দিগন্ত পাল গ্রেপ্তার ঘিরে কাটোয়ায় রাজনৈতিক উত্তেজনা, আদালত চত্বরে বিক্ষোভ ও ধস্তাধস্তি। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া কাটোয়া তৃণমূলের প্রভাবশালী নেতা দিগন্ত পালকে রবিবার বিশেষ ব্যবস্থায় কাটোয়া আদালতে পেশ করা হয়। যদিও দিনটি ছিল সরকারি ছুটির দিন, তবুও মামলার গুরুত্ব বিবেচনা করে তাকে আদালতে তোলা হয় বলে জানা গেছে। আদালতে নিয়ে যাওয়ার সময় দিগন্ত পালকে লক্ষ্য করে বিজেপির সমর্থকদের একাংশ চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিগন্ত পালের বিরুদ্ধে বালি পাচার মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, 100 দিনের কাজ সংক্রান্ত আর্থিক অনিয়ম সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এবং অভিযোগ, দিগন্ত পালের এক ঘনিষ্ঠ ব্যক্তি আদালতে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং কিছু বিক্ষোভকারী তার উপর চড়াও হন। কিল ঘুষি মারার অভিযোগও উঠেছে, যদিও তিনি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেছে, তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে কাটোয়া শহরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে সূত্রের খবর। কাটোয়া থেকে আমির মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি সঞ্জু পণ্ডিত, আমার কাটোয়া মনসাপাড়া 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি এখানে ঘুরতে পাড়ার বাঁধের ধারে, ওখানে আমরা টি কর্পোরেটের ঘর করে একটা থাকতাম, ওখানে একটা জায়গায়। তো ওইখান থেকে আমাকে মধু ভান্ডারী কাটোয়া থানার, উনি যখন পুলিশ ছিলেন বা কী পদে ছিলেন সেটা আমি জানি না, তা ওনাকে দিয়ে দিগন্ত পাল, রবি চ্যাটার্জি আরও ওনাদের যারা ব্যক্তি আছে, আমি শুধু বিজেপি করতাম বলে, বিজেপি পতাকা লাগাতাম বলে আমাদেরকে নিয়ে গিয়ে ব্ল্যাঙ্ক কেস দিয়েছে। এমনকি আমি 3 বছর জেল খেটেছি। আমাকে এনডিপিএস কেস দিয়েছিল, যার আপনার 6 মাস ছাড়া যার চার্জশিট করে না, এমনকি তার আগে বেল্ট পাবে না। এমনকি এই কারণে আমার বাড়ির লোকও রবিচার্যের কাছে গেছিলো, হাতে পায়েও পড়েছিল যে আমার ছেলে বিজেপি পার্টি করবে না বা কিছু করবে না। আমাকে ফলস কেস দিচ্ছে। আমি যদি গ্যাদার ব্যবসা করতাম বা আমাকে দিয়েছিল কোডাইন সালফেট, যেটা বলছে আপনার লিকুইড মানে কাশি সিরাপ, যেটা তো ওটা যদি ব্যবসা যদি করতাম তাহলে হচ্ছে আমার তো প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকতো। আমার তো অ্যাকাউন্ট আছে ব্যাংকে, আমার তো নাম ডকুমেন্টস, আমার আধার কার্ড দিলে সব কিছু পাওয়া যায়। এখন গ্রেপ্তার হয়েছে, আমি ওই কারণে আমার ক্ষোভ প্রকাশ করবো বলে, এমনকি ভোটের 5 দিন আগেও আমাকে ফোন করে কোনো রকম ভয় খাইয়েছে, থ্রেট করেছে। ওই কারণে আমি 2 দিন, মাত্র 3 দিনের জন্য আমি সরকার পরিবর্তন হয়েছে, খুব ভালো হয়েছে। শুধু আমার একার কারণে প্রত্যেকটা মানুষের ভালো হয়েছে, আর এই সরকার প্রত্যেকটা মানুষের ভালো করবে। কি নাম? আমার নাম সঞ্জু পণ্ডিত, সিলুএলাইস। সিটি করতে গেলেও তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কেউ তার বাউন্ডারি ওয়াল করেছে সেখানে তার টাকা নেওয়া হয়েছে। যখন তারা কিছু না পেরেছে, একটা মানুষকে তার একটা আজকে দিগন্ত পাল কয়েক কোটি টাকার মালিক হলো কি করে? দিগন্ত পাল আজ এই বালিঘাট আর এই আর্থিক তছরূপের মাথায় হচ্ছে কাটা দিগন্ত পাল। কাটা যে আর্থিক বেনিয়ম হয়েছে, এর মেন মাথা হচ্ছে দিগন্ত পাল। তিনি যে গ্রেপ্তার হলেন, কেমন লাগছে এরপর? এখানে তো আমাদের একটা ব্যাপার আছে, সব থেকে এটা কাটোয়ার মানুষের একটা জয়, একটা মানুষের গৌরব। তাদের যে অভাব অযোগ ছিল এতদিন, তারা সেটা জানাতে পারতো না। আজ সেটা পার্টির চেঞ্জ হওয়াতে হোক বা মানুষের একটা পরিবর্তনের কারণে আজ কিন্তু সেই পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তনের ফলে কিছু পরিবর্তন বুঝছেন? সরকার পরিবর্তনের ফলে এই কাটায় যে আর্থিক বেনিয়মের সঙ্গে যারা যুক্ত ছিল তারা প্রত্যেকেই আজ গ্রেপ্তার। আরও কিছু কিছু বড় মাথা বাকি যে তারাও গ্রেপ্তার হবে। আমরা আশা রাখি প্রশাসন এখন থেকে আমাদের সাথ দিচ্ছে, এইভাবে আরও সাথ দেবে। আমাদের সকলে মিলিয়ে আমার বাবাকে ফোন করে ডাকা হয়েছে। মিলন শেখের বাবা আমার বাবাকে ডেকেছে। অভিযোগ করার পর থেকে তৃণমূলের নেতারা হুমকারি দিচ্ছে। এমনকি মিলন শেখের বাবা আমার বাবাকে ডেকে পাঠিয়েছে অন্যজনের হাত দিয়ে। আমি আমার বাবাকে বলি
যে তুমি যেও না, কোথায় যাওয়ার দরকার নেই, তাদের যদি প্রয়োজন হয় আমার কাছে আসবে। পুলিশ প্রশাসনের উপরে আশ্বাস রয়েছে তো আপনার? অবশ্যই আশা রয়েছে, পুলিশের কাছে আমি আশাবাদী যে পুলিশ আমাদের এখনো পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছে, রবীন্দ্রনাথ চ্যাটার্জি বাকি আছে। আশা করবো প্রশাসনের কাছে আবেদন করবো যেন সকলেই গ্রেপ্তার হয় এবং সকলেই আইনের আওতায় এসে সঠিক বিচার পায়। আপনার নাম? আমার নাম অমর আলী। কেসের ভিত্তি করে দিগন্ত পালকে arrest করা হয়েছে। বাবা দিগন্ত বাবাকে দেখতে এসেছে, যা বাবাকে দেখতে। সাধারণ মিথ্যা কেস দিয়ে বলছে এত টাকা দাও, সেটেলমেন্ট করো। দিগন্ত পাল খালি চট্টরাজ দো বাবারে, ওর তো বাজার করছে, এখনো পর্যন্ত সে কেউ বাড়ি ঢালাচ্ছে, এখনো তাকে ইনলিগাল ভাবে ফোন করাচ্ছে। হ্যাঁ বলবো